দর্শক, হাসান আরিফের মৃত্যুতে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিভিন্ন মহলের সবাই কিন্তু শোক প্রকাশ করেছেন। আজ এই জানাজার নামাজে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু এখানে শরীক হয়েছেন এবং আইনজীবীগণ, যারা আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু জানাজা নামাজে শরীক হয়েছেন। আমাদের সিনিয়র অ্যাডভোকেট সাহেবের চলে গেলেন, যারা সিনিয়র আমার সেবা আছেন, অ্যাডভোকেট সিনিয়র পরিচালক হিসাবে উপস্থিত আছেন। অন্যদের মধ্যে ধন্যবাদ। এখন মরমের আমাদের প্রিয় যারা হাসান আরিফ সাহেবের জানাজা পড়াবেন কংগ্রেস সুপ্রিম আইনজীবী সমিতির প্রেসিডেন্ট জনাব হাফেজ মাওলানা মুফতি আবু জাফর সালেহ। দর্শক, এই মুহূর্তে কিন্তু যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন। সবাই এখন এই মুহূর্তে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, আমরা দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক, নামাজ কিন্তু ইতিমধ্যে জানাজা নামাজ শেষ হয়ে গিয়েছে। আমরা দেখছিলাম যে নামাজ শেষে কিন্তু ফুলের তোড়া নিয়ে এসছে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে যে ফুলের শ্রদ্ধা করছেন। ভাই আপনি কেন নাই ভাই আপনি পিছিয়ে থাকেন ভাই ভাই তুই ভাই মাথা নিচে বান ভাই দর্শক দেখছিলেন যে হাসান আরিফকে ফুলের শ্রদ্ধা দিচ্ছিলেন জানাজা নামাজ শেষে। ভাই মাথাটা পিছিয়ে দেখ পিছিয়ে হ্যাঁ আপনি পিছন দিকে মাথা আবার
ভাই খুলবে ভাই খুলবে নামাজ শেষে জানাজা নামাজ শেষে কিন্তু দেখছিলেন যে দোয়া করছেন এবং ফুলের শ্রদ্ধা দিচ্ছেন সবাই এবং এখানে এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশকে নিয়ে, নতুন বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল, যেটা কয়েকদিন আগেও ব্যক্তিগতভাবে তিনি শেয়ার করেছেন আমার সাথে। তিনি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করতেন, প্রচার বিমুখ ছিলেন। আমি মনে করি এরকম প্রচার বিমুখ দেশকে নিয়ে কাজ করার মতো মানুষ বাংলাদেশে খুব অভাব রয়েছে। তার ইন্তেকালে সুপ্রিম কোর্ট এবং গোটা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমরা সেই দোয়া করি। জনাব হাসান আরিফ, এএফএম হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে গতকাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই পেশাতে সেই হাসান আরিফ সাহেবকে দেখেছি। অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাবে কথা বলতেন। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন। এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসর, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন এবং একজন বিশ্বাসযোগ্য সরল বিশ্বাসযোগ্য আইনজীবী ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করত এবং ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে। তার একটা বর্ণাঢ্য জীবন। বিভিন্ন সময় সে ক্যালকাটায় ছিলেন, বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে স্বাধীনের পরে বাংলাদেশে চলে আসছেন এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন, সরকারের তত্ত্ব সরকারের উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকারের উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা হিসাবে ইন্তেকাল করেছেন। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেনি এবং এত বিশ্বাসযোগ্য ছিল। আমার মনে আছে কোম্পানির কোর্টে একটা মামলা, সেই সময় আমি নতুন আইনজীবী, 3-4 বছর হয়েছে, এবং বাংলাদেশের ওই যে প্রোটেকশন অফ মাইনরিটি শেয়ার হোল্ডার কোম্পানিতে প্রথম মামলা সেটা ছিল মদিনা একটা লিমিটেডের। সেখানে হাসান আরিফ সাহেব ছিলেন অপরপক্ষ, এদিকে ছিলেন ব্যবসা মজুদ আহমেদ সাহেব এবং আমি ছিলাম। ওদিকে ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন, আমির ইসলাম সাহেব ছিলেন, হাসান আরিফ ছিলেন, শাহ নাইম সাহেব, বিচার পরবর্তী বিচার শাহ নাইম সাহেব অনেকে ছিলেন। এবং কোম্পানি করে শেষ পর্যন্ত বললো যে একজন মানে ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ সভাপতি করতে হবে জেনারেল মিটিংয়ের জন্য। তখন আমি ব্যবসা মজুদকে বললাম যে যদি উনি অপরপক্ষের লয়ার, উনাকে সভাপতি হিসেবে করা যায় না, উনি ইম্পার্শিয়াল। তখন মজুদ সে এগ্রি করলেন। দেখেন অপরপক্ষের লয়ার, সে কিন্তু আমরা মেনে নিলাম তাকে তার বিশ্বাসযোগ্যতার কারণে এবং সুষ্ঠুভাবে উনি ওই কোম্পানির যে সমস্যা রিজলভ করলেন এবং তার এই সততা, বিশ্বাসযোগ্যতা, এটা নিয়ে কোনো কোশ্চেন ছিল না কখনোই। এবং উনার এই মানে জীবনের, পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইনপ্রেস থাকবে তাদের জন্য একটা মানে সুবিধা হবে এবং অনুসরণীয় হবে, তারা কোর্টের রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে। তার এই মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বিচার ব্যবস্থায় বিশাল শূন্যতা পূরণ হয়েছে এবং এরকম হাসানের শূন্যতা তৈরি হয়েছে এবং শূন্যতা তৈরি হয়েছে। হাসান আরিফের মতন একজন লয়ার কখন হবে বাংলাদেশে আমরা জানি না, তবে
আমরা তার আজকে এই মুহূর্তে তার সহকর্মীরা তার তার শুভাকাঙ্ক্ষীরা শুধু এটাই বলতে পারে, প্রিয় পরম করুন আল্লাহ তাআলার নিকট তার জন্য শান্তি হয়, পরজগতে তিনি বেঁচে নসিব করে এই কামনা করি। দর্শক, আমরা দেখছিলাম হাইকোর্ট থেকে হাসান আরিফের জানাজা নামাজ থেকে এখানে আইনজীবীরাও কথা বলছেন এবং শোক প্রকাশ করছেন সবাই। দর্শক, আজ এই পর্যন্তই ছিল হাইকোর্ট থেকে সরাসরি দেখছেন। দেশ সময়ের সাথেই থাকুন।